ভয় ভীতি, এটা যদি আপনার ভিতরে যদি না থাকে ভয় ভীতি, আল্লাহ তাআলার প্রতি যদি ভয় ভীতি যে আমি জব করলাম, আল্লাহর প্রতি যদি ভয় থাকে তাহলে এমনি আপনি সব কুরবানি রায় মানুষ বন্টন করে দিয়ে দিবেন, ঠিক না বলেন? আমি খাওয়ার জন্য তো কুরবানি দিই না, আমি কি করছি তাকওয়ার জন্য কুরবানি দিচ্ছি, মানে আমার কুরবানিটা যেন আল্লাহ কবুল করে, বলেন না? আর এগুলা ভেজাল করে কার মধ্যে, যেগুলা মনে করেন যে অধিকাংশ নামাজ কালামে ধার ধারে না, ওটাই কিন্তু এরা এরকম ভেজাল করে, ঠিক না বলেন? কারণ ওই কথা আল্লাহ কোরআনের মধ্যে সূরা কাউসারের মধ্যে বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের নামে নামাজ পড়ো এবং কুরবানি করো। তার মানে কি, যারা নামাজ যার পরিশুদ্ধ, যারা সুন্দর, তাদের কুরবানিটাও শুদ্ধ হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আর প্রতি বছরেই কি করে কুরবানি দেয় পরিশুদ্ধ করার জন্য, বলে যে আমি এতদিন নামাজ পড়ছি, এত বছর নামাজ পড়ছি, এই নামাজটা যেন আরো ভালো যেন হয়, সেটা কুরবানির মারফতে, বলেন না সুবহানাল্লাহ। কারণ কুরবানি শব্দ তো কি, কুরবান শব্দ কি বলেন দেখি, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা, বলেন না সুবহানাল্লাহ। যে বান্দা যত খুশিয়াত গ্রহণ করে সেই বান্দা আল্লাহ তাআলা সেই নৈকট্য তত বেশি লাভ করতে পারে, বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা যে প্রাণীটা জব করবো, এটা কি থাকা লাগবে বলেন? প্রাণী হালাল প্রাণী আমরা জব করি, যে হালাল প্রাণীর মধ্যে ভেজাল, ঠিক না বলেন? টাকা ভেজালের মধ্যে ঢুকাই দেয়, হারাম হালাল পয়সা না হারাম পয়সা ঢুকাই দেয়, ঠিক না বলেন? আবার অনেকজন আবার কি করে, কুরবানি একটা হালাল প্রাণী জব করছে, একটা বিড়ি না খাওয়াইলে বলে আবার কাটিতে বলে সুবিধা হয় না, বলেন না নাউজুবিল্লাহ। হ্যাঁ, আপনি ভুল কিছু বললাম নাকি? এমন আছে প্রাণী, গরুটা একটা প্রাণী, একটা হালাল জন্তু, ওটা জব করার পরে আবার সিগারেট ধরে হয় কাটাকাটি করে খোঁজে, যেটা কিবা লাগাছে তো সিগারেটটা না ধরাইলে কেমন হয়, বলেন না নাউজুবিল্লাহ। প্রাণী ওখানেও মনে করেন যে নেশা করা লাগবে, বলেন না নাউজুবিল্লাহ। যে প্রাণীরই একটা মানে হালাল একটা প্রাণী যে আল্লাহ রাহে যে জব করেন, বলা হয় যে মুফাসসির ব্যাখ্যা লেখছে, আপনি যখন ওই গরুটা যখন কুরবানি করবেন, যখন জমিনের মধ্যে সবাই দিবেন, দেওয়ার পরে যখন কুরবানি হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ তাআলা ওটা এলহাম হয়ে যায় ফেরেশতার মারফতে, বলেন না সুবহানাল্লাহ। কার কুরবানি হইলো কি হইলো না, ওটা এলহাম কার দরবারে হয়? আর যদি গেলে হাবিল কাবিলের মতো যদি পরীক্ষা হয়ে যেত, তাহলে তো কাম সাজ হয়ে যেত, ঠিক না বলেন? হ্যাঁ, আল্লাহ যে আগুনের খন্ড আছে এনে পুড়ে আনে সারগার হয়ে যায়, আপনার আর বস্তু খাওয়া লাগবে না, ঠিক না বলেন? আল্লাহ পাক যে এই যে কুরবানিটা যে পন্থাতে চালু করলেন, এই যে ঈদুল আজহা যে বড় ঈদ যে আপনাদের পালন করেন, এটা যদি আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য যদি না হয়, তাহলে আপনি কিসের কুরবানি করবেন, ঠিক না বলেন? যে তাকওয়া, যে আল্লাহ তাআলা যে বললেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালু তাকওয়া, যে ওই যে প্রাণীটা জব করবেন সেটার গোশত এবং রক্ত আমার আল্লাহর দরবারে পৌঁছে না, একটা জিনিস পৌঁছে, ওয়ালাকি ইয়ানালু তাকওয়া, মানুষের ভয় ভীতি তাকওয়া, বলেন না সুবহানাল্লাহ। আর এটা আল্লাহ তাআলা কেন করেছেন সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের মধ্যে, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাযালিকা সাখখারাহা লাকুম, ইহা তোমাদের জন্য আমি প্রাণীগুলোকে নিদর্শন করে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি, প্রতি বছরে বছরে প্রাণীগুলোকে আমি আল্লাহ পাক তোমাদের নিদর্শন করে দিয়েছি, যে তুমি যখন কুরবানি করবা তোমারও বরত্ব আল্লাহ তাআলা বাড়াই দিবেন, বলেন না সুবহানাল্লাহ। যে অমুক ব্যক্তি কুরবানি করছে, অমুক ব্যক্তি কুরবানি করছে, ঠিক না বলেন? এটা ভিতরে একটা শান্তশিষ্ট একটা মনোভাব তৈরি হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। যে বান্দা আল্লাহর খুশি রায় খুশির জন্য কুরবানি করে, তার ভিতরেও একটা আল্লাহ তাআলা একটা তৃপ্তি ভাব উদযাপন করে দিয়ে দেন, বলেন না সুবহানাল্লাহ। আজ আবার যে বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে না, ভেজাল, দেখবেন যে তরকারির মধ্যে ভেজাল। তার মানে কি, আমি জব করছি বিডি জামাই খাবার জন্য, আমার বাড়ি বিডি জামাই হিসেবে, মানে প্রতি বছর জব না করলে কি হবে, আর ভিতরও আল্লাহ তাআলা একটা অশান্তির ভাব ঢুকাই দিবেন, বলেন না নাউজুবিল্লাহ। তার মানে শান্তি আর আল্লাহর তৃপ্তির জন্য যখন কোরবানি দিবেন, যখন আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য কোরবানি দিবেন, অন্তরের মধ্যে একটা আলাদা একটা তৃপ্তি আপনার ভিতরে ঢুকাই দিবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই বলতেছেন কাযালিকা সাখখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। কাযালিকা সাখখারা লাকুম, আর এই প্রাণীগুলা তোমাদের জন্য আমি আল্লাহ পাক নিদর্শন করে রেখে দিয়েছি, যে প্রতি বছরে বছরে তোমরা যারা হেদায়েত প্রাপ্ত বান্দা, যারা আমার আল্লাহর নৈকট্য বান্দা, তারাই কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য তোমরা কুরবানি করবা, বলেন না সুবহানাল্লাহ। আর কি করবা, লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, তাকবীর দিবা, কি করবা, লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম,
যেন আপনার ভিতরে হেদায়েতের মুহতাজ ঢুকে যায়, বলেন না সুবহানাল্লাহ। হেদায়েতের মুহতাজ একটা পাওয়ার যদি আপনার অন্তরের ভিতরে ঢুকে যায়, এমনি অন্তরে তাকবীর চলে আসবে, বলেন না সুবহানাল্লাহ। যেমন মনে হচ্ছে খেলার মাঠে যখন বল খেলায়, যারা জিতে তারা কি অন্তর থেকে একটা খাড়া দিবেন, শার্ট খুলে উড়ায়, খাড়া দিবেন, জুতা খুলে উড়ায়, তার মানে কি? আর যারা তৃপ্তি পাবে কুরবানির মধ্যে, তারা একটা তাকবীর দিবে। কি তাকবীর দিবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলেন, যারা কুরবানি ঈদের কুরবানি করার জন্য মাঠের মধ্যে নামাজ পড়তে যায়, এক রাস্তা দিয়ে যায় এবং অপর রাস্তা দিয়ে আসে, বাসায় যখন কুরবানি করে এবং গিয়ে রোজা রাখে, ওই দিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ পাক মাফ করে দিব, বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের এলহাম হলো অন্যরকম। আমাদের কি এক রাখ রয়ে যাবে, এই হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করে দাও, ওদের কুরবানি করি হবে, খাওয়া হবে, বিধি জামাই আসবে, বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের অন্তরে আকীদা তাকবীর আল্লাহর সন্তুষ্টের জন্য থাকতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ওই কথা বলতেছেন, তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তুমি এমন ভাবে তাকবীর দাও যেন যে তাকবীর শুনে আনে তোমার ভিতরে হেদায়েতের মুহতাজ ঢুকে যায়, বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে যে তোমাকে যেন মানুষ পাগল করে, বুঝ কেমন কথা, লোকটা পাগলা হয়, লোকটা পাগলা হয়, তার মানে কি আল্লাহর পাগল, বলেন না সুবহানাল্লাহ। আবার এই কথা আল্লাহ পাক বলতেছেন, এই কাজের জন্য, এই কাজগুলা এক নাম্বার হলো লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া, যে আল্লাহ তাআলার কাছে রক্ত এবং গোশত পৌঁছে না, এবং একমাত্র তাকওয়া পৌঁছে। আর এটা তোমাদের জন্য আমি আল্লাহ পাক নিদর্শন করে দিয়েছি, আর তোমরা চলতে ফিরতে কি করবা? আল্লাহ তাআলার তাকবীর বরাত্ত বর্ণনা করবা। আর এই সমস্ত কাজের জন্য আল্লাহ পাক বলেছেন, এই সমস্ত কাজ যারা করবে, আল্লাহ পাক বলেছেন ওয়াবাশশিরিল মুহসিনিন, আর আল্লাহ তাআলা মুহসিনদেরকে সুসংবাদ দান, বলেন না সুবহানাল্লাহ। তা আমাদের ভিতরে খুশুসিয়াত কি থাকতে হবে বলেন দেখি? আল্লাহর সন্তুষ্টের জন্য, আর সন্তুষ্টের জন্য কুরবানি করা লাগবে। আল্লাহ তাআলার সন্তুষ্টের জন্য, রাজি খুশির জন্য কুরবানি করা লাগবে। কুরবানির মধ্যে কোনো খুঁত রাখা। আর যারা প্রকৃত নামাজি, তাদের জন্য কুরবানিটা আরো বিশেষ। কারণ কি? নামাজের পরে কুরবানি, ঠিক কিনা বলেন? নামাজ আপনি সারা বছর নামাজ পড়লেন, আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে, নামাজ পড়লেন, কুরবানি দিলেন, আপনার নামাজ আর কুরবানি যখন দুটো একসাথে হয়ে যাবে, তখন তার মানে কি আল্লাহ দরবারে যখন আপনি দাঁড়াবেন, তখন আপনি উলাইকা হুম খায়রুল বারিয়া, আপনি চিন্তা মনে, খুশি মনে আল্লাহ দরবারে খালি হাসতেই থাকবেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন যে ওই যে প্রাণীটা দেখতেছো না, খোঁজে কি যে প্রাণীটা তোমার প্রাণী, বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন দেখাই দিবে বান্দা, যারা যে প্রাণী জবাই করবে সেই প্রাণী কি করবে? আল্লাহ পাক দেখাই দিবে যে এটা তোমার প্রাণী, তুমি জবাই করছিলা আমার সন্তুষ্টের জন্য। আবার ওই ব্যক্তিকেও দেখাবে যে তুমি প্রাণীটা দেখো, খোঁজে কি আমার সন্তুষ্টের জন্য নয়, তুমি খাওয়ার জন্য তোর কুরবানি করছিলা, তোমার কুরবানি কবুল। আল্লাহর সন্তুষ্টের জন্য যখন কোনো বান্দা কুরবানি করবে, সে কি করবে? বস্তু সম্পূর্ণ বন্টন দেওয়ার চেষ্টা করবে, যা আমি বেশি করে খাওয়ার জন্য নয়, গরিব দুঃখী যেন বেশি করে পায়, সেই ধান্দা বলে থাকে, বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমঝ দান করুক, যাদের সুন্নত বাকি আছে সুন্নত পালন কাবলার জন্য চাই থাকে। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।